সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ২টি চাকরির মেরিট লিস্ট সংক্রান্ত আপডেট নিয়ে এসেছি। ২টি চাকরি ত্রিপুরা সরকারের অধীনে ডাইরেক্ট চাকরি, একটি ফিক্সড পেতে, একটি রেগুলার পে স্কেলের চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল। এখানে সরাসরি গ্রুপ সি ক্যাটাগরি পোস্টে নিয়োগ চলছে এবং আরেকটি চাকরির পরীক্ষা হয়েছিল, তার টেন্টেটিভ অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। অর্থাৎ ২টা চাকরির মেরিট লিস্ট সংক্রান্ত আপডেট এবং একটি চাকরির যে পরীক্ষা হয়েছিল তার টেন্টেটিভ অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। টেন্টেটিভ অ্যান্সার কিতে যদি কোনো ভুল বা ত্রুটি ধরা পড়ে তাকে বলা হয়েছে চ্যালেঞ্জ করার জন্য, কীভাবে চ্যালেঞ্জ করতে হবে, আর যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের নেক্সট আপডেট কী, এবং অন্যান্য যে চাকরি প্রসেসগুলো আটকে আছে তাদের মেরিট লিস্ট সংক্রান্ত কী আপডেট আছে সেটা আমরা জানার চেষ্টা করব। তো ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি, পুজোর আগে কিন্তু গুড নিউজ আছে। পুজোর আগে কিন্তু টেট এসটিজিটির অফার বিলি বন্টনের ব্যবস্থাপনা করা হচ্ছে। অর্থাৎ পুজোর আগে ত্রিপুরায় বেশ কিছু চাকরি প্রত্যাশী ভাই বোনদের স্বপ্ন পূরণ হচ্ছে। প্রথম চাকরি আপডেটটা যেটা এসেছে সেটা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক অ্যাডভার্টাইজমেন্ট 18/2025 মূলে যে এক্সাম হয়েছিল, প্রিমিলারি এক্সাম, যেটা মার্চ মাসে 1 তারিখ হয়েছিল, তার রেজাল্ট প্রকাশিত হয়েছে। এই যে রোল নাম্বারগুলো আছে তারা সবাই কোয়ালিফাই করেছে এই রিটেন এক্সামের রেজাল্টে। ফার্দার প্রসেসের জন্য এখন মেইন এক্সাম হবে। মেইন এক্সাম হবে 7 নভেম্বর 2026, অর্থাৎ হাতে আরও 2 থেকে 3 মাস সময় আছে। এর মধ্যে নিজেকে তৈরি করতে হবে মেইন এক্সামিনেশনের জন্য। প্রিমিলারি এক্সামিনেশন নাম্বারটা কোয়ালিফাইং নেচার, সেটা ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হবে না। মেইন এক্সামে যারা যারা ভালো মার্কস পাবে তাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। মেইন এক্সামে ইন্টারভিউ 2টা ক্লিয়ার করলে তারপর জবটা হয়ে যাবে। এটা মিসেলেনাস পোস্ট তো কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম, অর্থাৎ বিভিন্ন দপ্তরের নিয়োগের জন্য উপর ভিত্তি করে অনেকগুলো পোস্ট একসাথে করে যে কম্বাইন্ড এক্সাম হয়, প্রতি বছরই টিপিএসসির দিন হয়। এই চাকরির এখানে মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে। যারা যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের প্রতি শুভকামনা থাকবে। আশা করছি তোমরা ফাইনাল মেরিট লিস্টে বা যে মেইন এক্সাম হবে তার মেরিট লিস্টও এভাবে স্থান পাবে এবং শেষ হাসিটা তোমাদের মুখেই থাকবে। আরেকটি চাকরি আপডেট সংক্রান্ত আমরা নিয়ে এসেছি, তবে এখানে ক্যান্ডিডেটরা বলা হয়েছে যারা যারা প্রিমিলারি এক্সামের মেরিট লিস্টে স্থান পেয়েছে তারা টিপিএসসি যে রিসেপশন সেন্টার আছে সেখানে যাতে 18 আগস্টের মধ্যে তাদের সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টগুলো যাতে জমা দিই রিসেপশন কাউন্টারের মধ্যে, এখানে বলা হয়েছে। দ্য ক্যান্ডিডেট রিকোয়েস্ট সিকোয়েন্স প্রেফারেন্স, কোন পোস্টের প্রেফারেন্স ফর্মেটটাও যাতে ডাউনলোড করে জমা দেখে। মিসেলেনিয়াস পথে অনেক ধরনের পোস্ট আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রেফারেন্স কোনটা সেটা এখানে ডাউনলোড করে যাতে সাথে অ্যাটাচ করে জমা দিই। এখন মেইন এক্সামিনেশনের যে ডিটেলস প্রোগ্রাম সেটা ওটিপিএস অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা আছে। এডমিট কার্ড সংক্রান্ত বা কল লেটার সেটা পরে দিয়ে দেওয়া হবে। নেক্সট যে চাকরির মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে, নগর উন্নয়ন দপ্তর ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের অধীনে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের ভ্যাকেন্সি এসেছিলো। এটা কিন্তু ফিক্সড পেতে চাকরির ভ্যাকেন্সি এসেছিলো। ফিক্সড পেতে চাকরি কিন্তু এখনও হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে এখানে 25/5/2026 অ্যাডভার্টাইজ নাম্বার বলে। রিটেন এক্সাম হয়েছিল, রিটেন এক্সামে যারা যারা কোয়ালিফাই করেছে তাদের এখানে রোল নাম্বার দেওয়া আছে এবং তাদেরকে অনুরোধ করা হয়েছে ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য। প্রথমত 12 তারিখ 12 আগস্ট ফার্স্ট সেশন সকাল 10টা থেকে 1টার মধ্যে ইন্টারভিউ যারা মানে যাবে তাদের রোল নাম্বার দেওয়া হচ্ছে 691102871091 থেকে 332 পর্যন্ত। তারপর সেকেন্ড সেশন 12 2টো থেকে 5টার মধ্যে, রিপোর্টিং টাইম 1:30টা। তারপরে 13/8 ইন্টারভিউ হবে, 13/8 ফার্স্ট সেশন 10টা থেকে 1টা, আর সেকেন্ড সেশন 2টা থেকে 5টা। ফার্স্ট সেশন যেটা 10টার সময় শুরু হবে, রিপোর্টিং টাইম 9:30টা। সেকেন্ড সেশন যেটা 2টা থেকে 5টা শুরু হবে, রিপোর্টিং টাইম 1:30টা। অর্থাৎ 1:30টার মধ্যে গিয়ে এবং 9:30টার ভিতরে থেকে রিপোর্ট করতে হবে। যারা যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের রোল নাম্বার দেওয়া আছে এবং তাদের বলেছে ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য। এখন বাইবার রিটেনের মেরিট লিস্টের টোটাল মার্কস প্লাস বাইবার যে টোটাল মার্কস সেটা অ্যাড করে ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। ক্যান্ডিডেটকে বলা হয়েছে অরিজিনাল সার্টিফিকেট, জেরক্স কপি, যেমন মাধ্যমিক মার্কশিট, মাধ্যমিক অনট সব মার্কশিট, পাস সার্টিফিকেট, পিআরটিসি ক্যাটাগরি সার্টিফিকেট, কম্পিউটার নলেজ সার্টিফিকেট সবগুলি অ্যাপ্লিকেশনের সাথে যাতে ভেরিফিকেশন প্রসেসে যাতে নিয়ে যাওয়া হয় ইন্টারভিউর সময়। ইন্টারভিউর ভেন্যুতে অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে গিয়ে মানে অ্যাটেন্ড করার কথা এখানে বলা হয়েছে। ক্যান্ডিডেট একটা অরিজিনাল এডমিট কার্ড নিয়ে যেতে হবে, ভ্যালিড আইডেন্টি প্রুফ, ভোটার আইডি, আধার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে হবে। টিএডিএ দেওয়া হবে না এখানে ইন্টারভিউর জন্য।
এখানে বলা হয়েছে রিপোর্টিং কমপ্লিট হওয়ার পর, কমপ্লিট ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর, অ্যাটেন্ড কম্পিউটার টাইপ টেস্ট হওয়ার পর এখানে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। ওনলি আফটার কমপ্লিটিং পয়েন্ট নাম্বার 6 ক্যান্ডিডেট শেল অ্যাটেন্ড পার্সোনাল টেস্ট। ইন্টারভিউ কখন অনুসরণ করা হবে? প্রথম ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর কম্পিউটার টেস্ট হবে, দুইটা কোয়ালিফাই করার পরে তারপর এখানে ভাইবার জন্য ডাকা হবে। অর্থাৎ একই দিনে সমস্ত কিছু প্রসেস কমপ্লিট করা হবে। অর্থাৎ দ্রুত গতিতে একটা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করছে ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল। তাই ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলকে ধন্যবাদ জানাচ্ছি। চাকরি প্রত্যাশী ভাই বোনদের কথা চিন্তা করে একটা সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য। আরেকটা চাকরি আছে যার অ্যান্সার কি প্রকাশিত হয়েছে, টেন্টেটিভ অ্যান্সার কি বলবো আমরা। যদি অ্যান্সার কিতে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই জানানোর কথা বলা হয়েছে, তাহলে ফাইনাল অ্যান্সার কি এরপর কিন্তু বেরিয়ে যাবে। নিয়োগ বিজ্ঞাপনটা বেরিয়েছে নগর উন্নয়ন দপ্তর অধীনে বিশাল মিউনিসিপ্যাল কাউন্সিলতে। ফিক্সড পেতে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের বিজ্ঞাপন এসেছিল। এখানে যারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার যে টেন্টেটিভ অ্যান্সার কি সেটা এখানে প্রকাশিত করা হয়েছে। এই যে বুকলেট সিরিজ এ বি সি তিনটা টেন্টেটিভ অ্যান্সার কি প্রকাশিত হয়েছে বিশাল মিউনিসিপ্যাল কাউন্সিল অধীনে যে নিয়োগটা হয়েছে। এখন এই 85 মার্কসের যে টেন্টেটিভ অ্যান্সার কি প্রকাশিত, 15 মার্কস তো বাইবাতে থাকবে। এখন যদি এর হইতে চ্যালেঞ্জ করতে যাও, তোমার টোটাল 1000 টাকা দিতে হবে ফর পার কোশ্চেন। ফ্রি 1000টা দিতে হবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1000টা দিতে হবে। 1000টা কোথায় জমা দিতে হবে? চিফ এক্সিকিউটিভ অফিসার বিশাল মিউনিসিপ্যাল কাউন্সিলের অ্যাট কানাড়া ব্যাংক বিশালগঞ্জ। কানাড়া ব্যাংক বিশাল মিউনিসিপ্যাল কাউন্সিলের যে ব্যাংক, তাদের মেইন ব্যাংক সেটা হলো কানাড়া ব্যাংক। কানাড়া ব্যাংক বিশালগড় ব্রাঞ্চে গিয়ে জমা দিতে হবে। এডমিট কার্ড দেখে রেজিং চ্যালেঞ্জ দ্য প্রেসক্রাইবড ফর্মে ব্যাংক দ্য মে বি ডিপোজিট ইন দ্য ফলোইং হেল্প ডেস্ক অফ দ্য অফিস অফ দ্য মিউনিসিপ্যাল কাউন্সিল। এখানে প্রেসক্রাইবের যে ড্রাফটটা, ব্যাংক ড্রাফটটা এবং প্রেসক্রাইবের ফরম্যাটটা সেটা আপনারা জমা দিতে পারেন হেলডেক বিশাল মিউনিসিপ্যাল কাউন্সিল। শ্রী আদিত্য দেববর্মা, উনি আপার ডিভিশন ক্লার্ক পোস্টে আছে, ওনার কাছে জমা দিতে হবে। 6/8 থেকে 12/8 এই সময় দেওয়া হয়েছে, এর মধ্যে মানে চ্যালেঞ্জ করা যাবে। দ্য চ্যালেঞ্জ অফ দ্য অ্যান্সার কি শুড বি সাপোর্টেড বাই অথেন্টিক ডকুমেন্ট। চ্যালেঞ্জ অ্যান্সার কি করলে চলবে না, কোনো ক্যারে চ্যালেঞ্জ করেছো তার কোনো অথেন্টিক ডকুমেন্ট আছে সেটা কিন্তু সাথে সাবমিট করতে হবে। দ্য চ্যালেঞ্জ প্রেসক্রাইবড ফরম্যাট অলসো মেল বিশাল মিউনিসিপ্যাল কাউন্সিল, যেটা আছে bnpglg@gmail.com। এই মেইল আইডিতেও চ্যালেঞ্জের প্রেসক্রাইবড ফর্মটা অবশ্যই পাঠাতে পারেন, মেইল করে দিতে পারেন। এখানে ফাইনাল অ্যান্সার কি উইল বি পাবলিশ অ্যান্ড ফ্রোজেন কোর্স অফ টাইম আফটার অবটেনিং ভিউজ ফিডব্যাক ফ্রম দ্য চ্যালেঞ্জ রিসিভ বাই দ্য কনসার্ন এক্সপার্টের কাছে পাঠানো হবে অ্যান্সার কি এটা যারা চ্যালেঞ্জ করেছে। তারপর এক্সপার্ট থেকে একটা ওপিনিয়ন নেওয়া হবে, এরপর ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করা হবে। এরপর মেরিট লিস্ট প্রকাশ হবে। মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পর যারা স্থান পেয়েছে তাদের মাধ্যমে বাইবা হবে, মেরিট লিস্টের সাথে ব্রিটেনের মেরিট লিস্টের প্লাস বাইবা, তারপর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং এরপর চাকরি অফার বিলি বন্টনের ব্যবস্থাপনা করা হবে। বিশাল মিউনিসিপ্যাল কাউন্সিলকে ধন্যবাদ, এত সঠিক পদ্ধতিতে, এত বড় কোনো রিক্রুটমেন্ট বোর্ড না কিন্তু, জিআরবিটি টিপিএসসির মতো রিক্রুটমেন্ট বোর্ড না কিন্তু, তারপরেও কিন্তু স্বচ্ছ উপায়ে খুব দ্রুত ওয়ার্ড সেক্রেটারি পদের যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে ত্রিপুরার বিভিন্ন নগর পঞ্চায়েত বা বিভিন্ন পৌরসভা পৌর নিগমে, তারা এত সুন্দর করে এত দ্রুততার মাধ্যমে প্রসেসগুলো কমপ্লিট করছে। সত্যিই ভালো লাগছে যে ত্রিপুরা চাকরি প্রত্যাশী ভাই বোনদের যে মেইন যে এইমটা দ্রুত চাকরি প্রসেস কমপ্লিট করা, সেটাতে কিন্তু তারা অনেকটা সাকসেসফুল। এই ছিল 3টা সরকারি চাকরি স্পেশাল আপডেট। আর নেক্সট যে আপডেট আসছে টেট এসটিজিটি, এই দুইটা নিয়ে আমরা অনেকটা এক্সাইটমেন্টে আছি। মানে প্রচুর সংখ্যক বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের স্বপ্ন পূর্ণ হবে এবং তাদের স্বপ্ন পূর্ণ হবে মানে কি, আমাদের ত্রিপুরার ডেভেলপমেন্ট হবে, আমাদের স্বপ্ন পূর্ণ হবে। ধন্যবাদ।